সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে প্রভু তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমরা রোমিওর পুস্তক বহু মাস হয়ে গেছে নাই করে, 11-12 মাস চলছে। আমরা সেইভাবে আমরা দেখছি এক এক করে। আমরা আজকে দেখব 16, রোমিও 16, 17 আর 18টা একটুখানি দেখে নেব। এখানে বলছে, And now I make one more appeal, my dear brothers and sisters. এবার পৌল আমাদেরকে এখানে বলছে, রোমিও 16-17 বলছে যে সাবধান। যখন আমাদেরকে সাবধান বলছে, বাস্তবিক আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর বাংলায় বিশ্লেষণ করবার চেষ্টা করছি। তো এখানে বলছে সাবধান। কেন সাবধান করতে বলছে? ওয়াচ আউট ফর people who cause division and upset people's faith. মণ্ডলীর মধ্যে, খ্রিস্টের মধ্যে, প্রভু যিশুর মধ্যে অনেক ধরনের বা এই শ্রেণী বা এই ধরনের লোক আসবে বিভ্রান্ত করবার জন্য। তারা বাইরের জগৎ থেকে আসবে না, তারা মণ্ডলীর ভেতর থেকে, তারা বাইরের পৃথিবী থেকে আসবে না। তারা এই খ্রিস্টীয় পরিবারের মাধ্যমে কিছু কিছু লোক আছে বিভ্রান্ত করবার জন্য। কিছু কিছু লোক আছে আপনাকে আমাকে সেই বিশ্বাস থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, বা ওদের এরকম কিছু কিছু উল্টো পাল্টা এরকম কিছু কিছু কোনো ভিত্তিমূলক বা কোনো ভিত্তি হিসাবে কোনো কথাবার্তা জানে না, বা যাদের সেই বাক্যের সেই গভীরতা বা সেই বাক্যের সেই জ্ঞান ক্ষমতা নেই, এই ধরনের লোকেরা প্রচুর খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে প্রচুর। ওয়াচ আউট ফর পিপল হু কজ ডিভিশন অ্যান্ড আপসেট পিপলস ফেট। আমাদেরকে বলছে সাবধান এই ধরনের লোকেরা। কোন ধরনের লোকেরা? যারা বিভ্রান্ত করে আপনাকে আমাকে, যারা ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেয়, এই রকম সমালোচনা করে, এই রকম মণ্ডলীর ভেতরে, এই রকম চার্চের ভেতরে উল্টো পাল্টা রটায় ছড়ায়, যে বিভ্রান্ত করে দিচ্ছে এই খ্রিস্টের মধ্যে থেকে, সম্পর্ক থেকে আপনার সাথে বিভ্রান্ত করে দিচ্ছে। তারপর বলছে কি, তারা কিসে হিসাবে বিভ্রান্ত করছে? বাই টিচিং থিংস কন্ট্রারি টু হোয়াট ইউ হ্যাভ বিন টট। তার মানে কিসের বিষয় আপনাকে উল্টোপাল্টা, আপনার বিষয় উল্টোপাল্টা বলছে? বাই টিচিং থিংস কন্ট্রারি। যা যা কিছু আমরা শিখছি পবিত্র বাইবেল থেকে, সেই শিক্ষাটাকে ঘুরিয়ে উল্টো পাল্টা হিসাবে বলছে। বাই টিচিং থিংস কন্ট্রারি, উল্টো পাল্টা যত রকমের সত্যটাকে মিথ্যে করে, মিথ্যেটাকে সত্য করে, হাফ নলেজ, হাফ ইনফরমেশন, হিস্ট্রি কোনো সময় পড়েনি, পবিত্র বচনের সেই গভীরতার মধ্যে গিয়ে বুঝবার চেষ্টা করিনি, ওই ধরনের লোক থেকে সাবধান। কেন? আপনাকে ঘুলিয়ে আপনাকে উল্টো পাল্টা পথে নিয়ে যাবে। বাই টিচিং থিংস কন্ট্রারি টু হোয়াট ইউ হ্যাভ বিন টট। কোথায় থেকে? নতুন নিয়ম থেকে। কোথায় থেকে? পৌলের সেই পত্র থেকে। কোথায় থেকে? মথি, মার্ক, লুক, যোহন, যাকব, প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তারপর আরো অনেক শিক্ষার থেকে আপনাকে ঘুরিয়ে দিতে চায়, বিভ্রান্তর মধ্যে নিয়ে আসতে চায়। তারপর কি বলছে? স্টে অ্যাওয়ে ফ্রম দেম। এই ধরনের ব্যক্তি, এই ধরনের সেই ভ্রাতা ও ভগ্নীর থেকে আমাদেরকে, আপনাকে, আমাকে বলছে দূরে থাকো। কেন দূরে থাকো? কারণ খ্রিস্টের মধ্যে এরাও রয়েছে, কিন্তু এদের যেহেতু নলেজ খুবই সীমিত ঈশ্বরের বচনের উপরে, এই ধরনের লোকেরা ঈশ্বরের মধ্যে তারা নিজেও সমর্পিত হতে পারেনি। যারা চলছে সমর্পিত হিসাবে, তাদেরকে উপড়িয়ে ফেলে দেবার সেই টেন্ডেন্সি তাদের মনের মধ্যে। হোয়াট ইউ হ্যাভ বিন টট, স্টে অ্যাওয়ে ফ্রম দেম। ওদের থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে। 18 কি বলছে? সাচ পিপল আর নট সার্ভিং ক্রাইস্ট। ওই ধরনের লোকেরা ঈশ্বরকে পরিবেশন করছে না, ঈশ্বরের বিধি হিসাবে চলছে না। Such people are not serving Christ our Lord, they are serving their own পার্সোনাল ইন্টারেস্ট। অনেকে চার্চ মণ্ডলীতে যাবে, যারা ধনী, যারা অনেক ধরনের অনেক ব্যবসা বাণিজ্য টাকা পয়সা রয়েছে, তাদের সাথে গুনে গুনে তাদের সাথে শুধু বন্ধুত্ব করে থাকে। যারা দরিদ্র, যারা দিন আনে দিন খায়, যারা খুবই অল্প পয়সার মধ্যে সীমিত, তাদের সাথে বন্ধু বান্ধব না।
কিন্তু তাদেরকেই সেই ধরনের বন্ধু বান্ধব করবে এবং তাদেরকে বলবে জয় যিশু দাদা, প্রেজ দ্য লর্ড দিদি, কারণ জানে তারা ধনী। এখানে বাইবেল বলছে সাচ পিপল আর নট সার্ভিং ক্রাইস্ট আওয়ার লর্ড, সেই ধরনের ব্যক্তি ঈশ্বরকে পরিবেশন করছে না, দে আর সার্ভিং দেয়ার ওন পার্সোনাল ইন্টারেস্ট। মণ্ডলীর মধ্যে আসবে কিন্তু নিজের স্বার্থের জন্য আসবে। কি নিজের স্বার্থ? যদুর কাছ থেকে, মধুর কাছ থেকে, পারমিতা সুস্মিতার কাছ থেকে যেন কিছু টাকা পায়, সুস্মিতার কাছ থেকে যেন আমার লোনের কিছু এই মাসের ইএমআইটা যেন ভরতে পারি, এই ধরনের আবর্জনা জিনিসের জন্য তারা চার্চে আসে। সাচ পিপল আর নট সার্ভিং ক্রাইস্ট আওয়ার লর্ড, দে আর সার্ভিং দেয়ার ওন পার্সোনাল ইন্টারেস্ট। আমার উপরে রেগে কোনো লাভ নেই। বাই স্মুথ টক, সুন্দর সুন্দর কথাবার্তা বলে, নিজেকে ইমোশন দেখিয়ে, নিজেকে অনেক খ্রিস্টীয়র মধ্যে সন্তান বলে, স্মুথ টক অ্যান্ড গ্লুমিং ওয়ার্ডস দে ডিসিভ ইনোসেন্ট পিপল। পৌলকেও ডিসিভ করতে চেয়েছিল, পৌলকেও সুন্দর সুন্দর কথা বলে পৌলকেও ধোকা দেবার চেষ্টা করেছিল, কিন্তু পৌল ধোকা পড়েনি, কারণ সে খুবই গভীরতা নিয়ে ঈশ্বরের বচনের মধ্যে এগিয়ে চলতো। যার ফলে আপনাকে আমাকে বলছে, আমরা যদি এইভাবে চলি তাহলে এই ধরনের লোককে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি। বাই স্মুথ টকস অ্যান্ড গ্লোয়িং ওয়ার্ডস দে ডিসিভ মেনি ইনোসেন্ট পিপল। আমাদেরকে বিধির মাধ্যমে বলে দিয়েছে, আমাদেরকে পবিত্র বচনের মাধ্যমে বলে দিয়েছে কিভাবে চলতে হবে, কোন রাস্তায় চলতে হবে, কোন রাস্তায় চলতে হবে না। তাও যদি না চলি, আর চলতে গেলে এই বইকে আমাকে পড়তে হবে। আমি রবিবারে গেছি, চার্চে গেছি মানে আমার দায়িত্ব শেষ না। রবিবার দিন একদিন আমরা সেজে গুজে চার্চে যাই, জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমি নিজেকে সুন্দর করে মানে প্রেজেন্টেশন করি, খুব ভালো। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে সোমবার কেমনি করে রাখি, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, এই 6 দিন নির্ভর করছে। তাহলে রবিবার দিন যান চার্চে, নয়তো প্রথম নিজেকে সমর্পিত করতে হবে ঈশ্বরের কাছে, তাই না? আমি শনিবার, সোমবার, মঙ্গলবার গালাগালি, নোংরা চিন্তা ভাবনা, যত রকমের কটু ভাষা, কটু কথা, এই ধরনের নেচার, বাড়িতে এসে উল্টোপাল্টা গালাগালি, মারপিট, অভিশাপ করছি। আবার রবিবারে কাপড় জামা পরে চার্চে যাচ্ছি, রবিবারে কাপড় জামা পরে গান গাইছি, কোয়ারে রবিবারে কাপড় জামা পরে সেই বেঞ্চে বসছি, আর এরকম করে আমি শুনছি ঈশ্বরের বাক্য যে আমি হয়েছি তার সন্তান। কিন্তু বাস্তবিক আমার নেচার কি বদলিয়েছে? রোমিওর 12:1, আমাকে চোখ, কান, মুখ সমর্পিত করতে হবে এই দেহকে, তাহলেই নতুন নিয়মের সন্তান হতে পারবো। নয়তো এখনো আমি খ্রিস্টের সন্তান সন্ততি হয়ে উঠতে পারিনি। ঈশ্বরের সত্যের বাক্য। যারা যারা আমাদের বাইবেল স্টাডিতে যুক্ত হতে চান আমাকে জানাবেন, আমি তাহলে অ্যাড করে দেবো আমাদের বাইবেল স্টাডি গ্রুপে। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রত্যেকজনকে আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু।